Hi students, welcome back to my channel WB Easy Learning Lab and another video on English teaching. যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জানাই থ্যাংক ইউ। এখন আমি ক্লাস 10 এর লেসন 5 লুসি মড মন্টেগোমেরির লেখা আওয়ার রানওয়ে কাইট টেক্সটির সমস্ত এক্সারসাইজ তোমাদের জন্য সলভ করব রাইটিং সহ। ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওতে অবশ্যই লাইক দিও এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো বন্ধুদের সাহায্য করার জন্য। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা সহজেই পেতে পারো। ক্লাস 10 ইংলিশের অন্যান্য লেসেনগুলির বঙ্গানুবাদ করে এবং এক্সারসাইজে সলভ করে আমি ইতিমধ্যেই ভিডিওস আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে অথবা ক্লাস 10 এর প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তাহলে আমি এক্সারসাইজ সলভ করা শুরু করছি, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। কম্প্রিহেনশন এক্সারসাইজেস 1. চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বেছে নাও সঠিক বিকল্পটি কমপ্লিট করতে সম্পূর্ণ করতে দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলি। এখানে দেখো 4টে করে এখানে অল্টারনেটিভস দেওয়া রয়েছে। তোমাদের এই 4টে থেকে যেটা সঠিক সেটাকে বেছে নিতে হবে। দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ। কিপার মানে হচ্ছে রক্ষক। বিগ হাফ মুন বাতিঘরের রক্ষক হয় কে? আন্ট এস্থার ফাদার ক্লড ডিক। তাহলে এই উত্তরটা হচ্ছে ফাদার। বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক লেখিকার বাবা ছিলেন। দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড। দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড ইন সামার স্প্রিং মনসুন উইন্টার। পরিবারটা মুভড ওভার চলে গিয়েছিল মেইনল্যান্ড অর্থাৎ মূল ভূভাগে বা স্থলভাগে ইন সামার গ্রীষ্মকাল, স্প্রিং বসন্তকাল, আর মনসুন বর্ষাকাল, উইন্টার শীতকাল। তাহলে উত্তরটা হচ্ছে ফোরেরটা উইন্টার। শীতকালে লেখিকার পরিবার মেইনল্যান্ডে বা প্রধান ভূভাগে চলে যেতেন। এবার নাম্বার সি, হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস ফাদার লুকড। যখন আত্মীয়র ব্যাপারে জিজ্ঞাসা করা হতো ফাদার লুকড বাবাকে দেখাতো। লেখিকার বাবাকে এখানে দেখাতো, এই বোঝানো হচ্ছে হ্যাপি, অ্যাংরি, সরফুল, ইরিটেটেড। হ্যাপি মানে খুশি, অ্যাংরি তোমরা জানো যে ক্রুদ্ধ, আর সরফুল মানে হচ্ছে দুঃখপূর্ণ, আর ইরিটেটেড মানে বিরক্ত। তাহলে এই 4টের মধ্যে থেকে তোমাদের আনসারটা খুঁজে নিতে হবে। আনসারটা হবে 3এরটা সরফুল। যখন আত্মীয়দের কথা জিজ্ঞাসা করা হতো তখন লেখিকার বাবাকে দেখাতো দুঃখপূর্ণ। নাম্বার 2, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। পাঠ্য বই থেকে ইনফরমেশান মানে তথ্য নিয়ে এই চার্টটাকে তোমাদের পূর্ণ করতে হবে। চার্টটা পূর্ণ করা নেই। নেম অফ দ্য আইল্যান্ড। আইল্যান্ডটার নাম কি? দ্বীপটার নাম কি? দ্বীপটার নাম হচ্ছে বিগ হাফ মুন। আমি লিখে দিয়েছি। নাম্বার বি, এখানে এজ অফ ক্লড। ক্লডের বয়স 12 বছর। দ্য গেম প্লেইড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর। যে গেমটা খেলেছিল
ক্লড এবং ন্যারেটর এবং বক্তা, তাহলে সেইটা কি গেম খেলেছিলেন তারা? পাইরেট কেভস, জলদস্যু গুহাগুলি, এই গেম তারা খেলেছিলেন। এবারে আমরা চলে এসেছি, দেখো নাম্বার 3-তে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। বলো ওয়েদার মানে কি না, ফলোয়িং স্টেটমেন্টস নিচের বিবৃতিগুলো ট্রু অর ফলস, সঠিক অথবা ভুল। প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। প্রোভাইড মানে দাও, সেন্টেন্সেস দিতে পারো, ফ্রেজেস শব্দগুচ্ছ দিতে পারো, ওয়ার্ডস দিতে পারো, ইন সাপোর্ট অফ ইউর আনসার তোমার উত্তরের সমর্থনে। One pupil felt that Claude and the narrator were lonesome in the land. লোকেরা অনুভব করেছিল যে ক্লড এবং দ্য ন্যারেটর বক্তা ওয়ার লোনসাম, তারা একাকী, ইন দ্য আইল্যান্ড, দ্বীপে। লেখিকার দাদা ক্লড এবং লেখিকা এই দুজন একাকী ছিলেন, এই দুজনই ছিলেন। তাহলে এটা ট্রু না ফলস তোমাদের বলতে হবে। দ্বীপে তো তারা দুজনই ছিলেন, তোমরা বইটা পড়েছো, তোমরা জানো, তাই উত্তরটা হবে এখানে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, দে সেইড উই মাস্ট বি লোনসাম ওভার দেয়ার। তারা বলেছিল উই মাস্ট বি, আমরা অবশ্যই, উই মাস্ট বি সো লোনসাম, খুবই একা, ওভার দেয়ার, সেখানে, অর্থাৎ দ্বীপে। এরপর নাম্বার 2, ক্লড অ্যান্ড ন্যারেটর কোয়ারেলড। ক্লড এবং বক্তা ঝগড়া করেছিলেন, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট এখানে বইতে রয়েছে, তোমরা জানো, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল। যারা ভালো করে বইটা পড়েছো তারা জানো যে ক্লড এবং বক্তা কখনোই ঝগড়া করেননি। তাহলে এখানে আমি সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দিয়েছি। পরেরটা নাম্বার 3, নোবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। মেইনল্যান্ডে অর্থাৎ মূল ভূভাগে, প্রধান ভূখণ্ডে কারোরই, নোবডি, রিলেশনস মানে আত্মীয় ছিল না, কারোরই আত্মীয় ছিল না, এটা এখানে বলেছে, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? এভরিবডি ইন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। প্রত্যেকেই ইন দ্য মেইনল্যান্ড, প্রধান ভূভাগে, অর্থাৎ আইল্যান্ডে নয়, তারা যে শীতকালে মূল ভূভাগে ফিরে আসতেন, সেই মূল ভূভাগে বা ভূখণ্ডে, সেখানে প্রত্যেকেরই আত্মীয় ছিল। তাহলে এটা ফলস হচ্ছে। এবারে আবার দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজেস আছে, উপলব্ধি বা অর্থবোধ এক্সারসাইজেস। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বেছে নাও সঠিক অল্টারনেটিভ বিকল্পটিকে, টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কমপ্লিট করতে, পূর্ণ করতে বা সম্পূর্ণ করতে নিচের বাক্যগুলিকে। এবার দেখো কি লেখা আছে এখানে, ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ। গ্রীষ্মকালে বা গরমকালে বিগ হাফ মুন ইজ হয় অলওয়েজ, সব সময়, সব সময়। লাভলি, লাভলি মানে খুব সুন্দর। আনপ্লেজেন্ট, সুখকর নয়, আনপ্লেজেন্ট। বোরিং, একঘেয়েমিপূর্ণ। আর ডাল মানে নীরস। তাহলে গরমকালে বিগ হাফ মুন দ্বীপটা সবসময় থাকে। লাভলি, এটাই উত্তর হবে। এটাই পাঠ্য বই যারা পড়েছো তারা জানো যে লাভলি সুন্দর থাকতো গরমকালে, আনপ্লেজেন্ট অসুখকর থাকতো না, একঘেয়েমিপূর্ণ থাকতো না, বা ডাল বা নীরস থাকতো না। এরপর বিয়েরটা, ব্যাক অন দ্য আইল্যান্ড। আইল্যান্ডে, দ্বীপে ফিরে এসে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ। দ্বীপে ফিরে এসে ক্লড এবং ন্যারেটর মেড বানিয়েছিল, প্লেন্টি অফ মানে অনেক, অনেক
এখানে দেখো পাপেটস লেখা আছে, পাপেটস, মাস্কস, কাইটস আর এনভেলপস। পাপেট মানে হচ্ছে তোমরা জানো পুতুল, মাস্ক মানে মুখোশ, আর কাইটস অর্থাৎ ঘুড়িগুলি, আর এনভেলপস মানে খামগুলি। তাহলে এর উত্তরটা হবে কাইটস। দ্বীপে ফিরে এসে কি করতেন ক্লড এবং বক্তা বানিয়েছিলেন অনেক ঘুড়ি। দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ নিউজ পেপার। কাইটটাকে তাপ্তি দেওয়া হয়েছিল উইথ এ নিউজ পেপার, একটা নিউজ পেপার দিয়ে, লেটার চিঠি দিয়ে, এনভেলপ খাম দিয়ে, আর কার্ড দিয়ে। তাহলে ঘুড়িটাকে তাপ্তি দেওয়া হয়েছিল, তোমরা এটা ভালো করেই জানো, ঘুড়িটাকে তাপ্তি দেওয়া হয়েছিল লেটার দিয়ে, চিঠি দিয়ে। তাহলে আনসারটা হচ্ছে দুয়েরটা লেটার, ঘুড়িটাকে তাপ্তি দেওয়া হয়েছিল লেটার দিয়ে। তারপরে চলে আসো নাম্বার 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কমপ্লিট করো, পূর্ণ করো নিচের সেন্টেন্সগুলিকে উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে। তথ্য নিয়ে নিচের সেন্টেন্সগুলিকে, বাক্যগুলিকে পূর্ণ করো। তাহলে এখানে কি রয়েছে, এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড, একটা ছেলে মেইনল্যান্ডে দেখিয়েছিল ক্লডকে অর্থাৎ বক্তার দাদাকে হাউ টু মেক কাইটস, কী করে ঘুড়ি বানাতে হয়, কেমন করে ঘুড়ি বানাতে হয়। এরপর অন দ্য কাইট ক্লড অ্যান্ড ন্যারেটর পাস্টেড, কাইটের উপরে, ঘুড়ির উপরে ক্লড লেখিকার দাদা ক্লড এবং ন্যারেটর এবং লেখিকা বা এখানে বক্তা পাস্টেড মানে জুড়ে দিয়েছিলেন গোল্ড টিনসেল স্টার লেখিকা এবং তার দাদা ঘুড়ির উপরে গোল্ড মানে সোনালি টিনসেল স্টার চকমকি তারা লাগিয়ে দিয়েছিলেন। এরপর ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, ক্লড দাঁড়িয়েছিল কি নিয়ে দাঁড়িয়েছিল, বক্তার দাদা ক্লড কি নিয়ে দাঁড়িয়েছিল উইথ এ বিট অফ কর্ড, এক টুকরো সুতো নিয়ে, ইন হিজ হ্যান্ড, তার হাতে এক টুকরো সুতো নিয়ে দাঁড়িয়েছিলেন। এরপরেরটা ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। তোমাদের চার্টটাকে পূর্ণ করতে হবে উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সটের থেকে ইনফরমেশান নিয়ে, পাঠ্য বইয়ের থেকে তথ্য নিয়ে। এখানে তোকে স্টেটমেন্টগুলো দেওয়া আছে আর রিজনগুলো লিখতে হবে। স্টেটমেন্ট এখানে নাম্বার এ, দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, লেখিকার কনুই ওয়েন্ট থ্রু মানে লেখিকার কনুই ঢুকে গিয়েছিল, দ্য কাইট ঘুড়ির মধ্যে দিয়ে লেখিকার কনুই ঢুকে গিয়েছিল, অর্থাৎ ঘুড়িটা ছিঁড়ে গিয়েছিল, এটাই বোঝাচ্ছে। কারণটা কি, দ্য ন্যারেটর, তাহলে এখানে বক্তা ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, বক্তা তাড়াতাড়ি করে হাঁটতে চেয়েছিলেন, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স এবং পড়ে গিয়েছিলেন, কিসের উপরে না শিলার উপরে পড়ে গিয়েছিলেন। তার জন্য পড়ে যাওয়ার পর তার কোনোই এই ঘুড়িটাকে ছিঁড়ে দিয়ে ঘুড়িটাকে ছিঁড়ে দেয়। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হারিড টু ফিক্স দ্য কাইট, ক্লড এবং ন্যারেটর বক্তা তাড়াতাড়ি করেছিলেন
টু ফিক্স দ্য কাইট, ঘুড়িটাকে ফিক্স করতে, ঘুড়িটাকে ঠিক করতে। ওই যে ঘুড়িটা লেখিকার এলবো ঘুড়িটার মধ্যে দিয়ে গিয়েছিল, তার ফলে ঘুড়িটা ছিঁড়ে গিয়েছিল, সেইটাকে ফিক্স করার জন্য, ঠিক করার জন্য লেখিকার দাদা ক্লড এবং লেখিকা, এখানে ন্যারেটর বক্তা, কি করেছিলেন? দে ওয়ান্টেড টু সেন্ড দ্য কাইট, এর কারণটা কি? এই ঘুড়িটাকে তাড়াতাড়ি ফিক্স করতে চেয়েছিলেন, ঠিক করতে চেয়েছিলেন, তার কারণটা কি? দে ওয়ান্টেড টু সেন্ড দ্য কাইট আপ, তারা চেয়েছিলেন ঘুড়িটাকে উপরে পাঠাতে বা উপরে ওড়াতে। বিফোর দ্য উইন্ড ফেল, হাওয়া পড়ে যাওয়া, ফলের পাস্ট টেন্স এখানে দেখো ফেল লেখা আছে, হাওয়া পড়ে যাওয়ার আগে তারা ঘুড়িটাকে পাঠাতে চেয়েছিলেন উপরে, অর্থাৎ ঘুড়িটাকে ওড়াতে চেয়েছিলেন। এরপর সিয়েরটা দেখো, দ্য কাইট সোড, ঘুড়িটা ভেসেছিল। এখানে তার কারণটা কি? দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, হাওয়া ছিল খুব ভালো। গ্লোরিয়াস শব্দটির অর্থ তোমরা জানো, গৌরবজনক, কিন্তু এখানে হাওয়াটা খুব ভালো ছিল এটাই বোঝাচ্ছে। এবারে কম্প্রিহেনশন এক্সারসাইজ এখনও চলছে। 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে কমপ্লিট করতে, সম্পূর্ণ করতে সঠিক যে অল্টারনেটিভ বিকল্প সেটা তোমাদের বেছে নিতে হবে। চুজ মানে বেছে নাও। এ লেটার কেম ফর ফাদার আফটার এ, একটা লেটার বাবার জন্য এসেছিল, বক্তার বাবার জন্য এসেছিল, আফটার এ ডে, উইক, ফর্টনাইট, মান্থ। এখানে দেখো 4টে করে অল্টারনেটিভ দেওয়া আছে, একটাকে তোমাদের সিলেক্ট করতে হবে কোনটা ঠিক। তাহলে লেটারটা বক্তার বাবার জন্য এসেছিল আফটার এ মান্থ, 1 মাস পর। নাম্বার বি, ফাদার লেফট হোম আফটার কোয়ারেলিং হুইথ হিজ, বক্তার বাবা লেফট হোম, ঘর ছেড়ে চলে গিয়েছিলেন, আফটার কোয়ারেলিং, ঝগড়া করার পর, উইথ হিজ, তার ব্রাদার ভাইয়ের সঙ্গে, সিস্টার বোনের সঙ্গে। নাম্বার 3, আন্ট কাকির সঙ্গে, আর নাম্বার 4, আঙ্কেল কাকুর সঙ্গে। তাহলে এই 4টের মধ্যে তোমরা ভালো করেই জানো উত্তরটা হবে ব্রাদার। বক্তার বাবা ঘর ছেড়ে চলে গিয়েছিলেন তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে। ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ, ডিক এবং মিমি ডিসকভার্ড, তারা ঘুড়িটাকে খুঁজে পেয়েছিল। ডিসকভার্ড শব্দটির অর্থ আবিষ্কার করেছিল, কিন্তু এখানে দেখো ঘুড়িটা খুঁজে পেয়েছিল অন দ্য টপ অফ এ, টপ মানে হচ্ছে একটা কিসের উপরে, টপ মানে এখানে বোঝাচ্ছে উপরে। 1 রুফ, 2 এখানে ট্রি দেখতে পাচ্ছ, তারপরে দেখতে পাচ্ছ লাইট হাউস, লাইট পোস্ট। রুফ ছাদ, গাছ, আর লাইট হাউস বাতিঘর, আর লাইট পোস্টের উপরে। আনসারটা কিন্তু হবে 2টা ট্রি। ডিক এবং মিমি ঘুড়িটাকে পেয়েছিল একটা গাছের উপরে। এরপর 8, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে, তথ্য নিয়ে চার্টটাকে পূর্ণ করো। এ পারসন হু সেন্ট দ্য লেটার, ব্যক্তি যে লেটারটাকে, চিঠিটাকে পাঠিয়েছিলেন, তাহলে সেই ব্যক্তিটিকে দ্য ন্যারেটরস আন্ট এস্থার, লেখিকার বা বক্তার আন্ট, তার পিসি এস্থার, লেখিকার পিসি এস্থার চিঠিটা পাঠিয়েছিলেন। তারপর নেম অফ আন্ট এস্থারস মাদার, আন্ট এস্থারের মাদারের নাম কি, মানে মায়ের নাম কি? তাহলে আন্ট
এস্থার পিসি এস্থারের মায়ের নাম ফিলিপা লিটি, এইটা নাম। এরপরেরটা দেখো, টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটরস ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট। বক্তার পরিবারে বর্তমানে মোট ফ্যামিলি মেম্বার, মোট সদস্যের সংখ্যা কজন? বক্তার পরিবারে বর্তমানে সদস্যের সংখ্যা 6জন। তাহলে এটা হয়ে গেল, এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই প্রশ্নগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার জন্য খুবই এগুলো ইম্পর্টেন্ট। হোয়াট ডিড ফাদার ফাইন্ড, বাবা কি দেখতে পেয়েছিলেন? পাস্ট টেন্সে আছে দেখো, ডিড আছে। হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি ফিরে গিয়েছিলেন, হোম বাড়িতে। ইয়ার্স আফটারওয়ার্ড, ইয়ার্স মানে বেশ কয়েক বছর, আর আফটারওয়ার্ড মানে পরে। বেশ কয়েক বছর পরে বক্তার বাবা যখন বাড়ি ফিরে গিয়েছিলেন, হোয়াট ডিড ফাদার ফাইন্ড, তখন তিনি কি দেখেছিলেন? সিম্পল পাস্টে রয়েছে প্রশ্নটা, উত্তরটাও সেই কারণে সিম্পল পাস্টে হবে। এবার দেখো, আমি প্রশ্ন থেকেই তুলে দিয়েছি। হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ডস, যখন বক্তার বাবা ওয়েন্ট ব্যাক হোম বাড়ি ফিরে গিয়েছিলেন বেশ কয়েক বছর পর, হি ফাউন্ড, তিনি দেখেছিলেন, হিজ ব্রাদার, তিনি দেখেছিলেন তার হিজ ব্রাদার, তার ভাই, হ্যাড ডায়েড, মারা গিয়েছিলেন, অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে খুঁজে পাননি। এরপরেরটা দেখো, হোয়ার ডিড আন্ট এস্থার লিভ, কোথায় আন্ট এস্থার পিসি এস্থার বাস করেন? কোথায় পিসি এস্থার বাস করতেন? এখানে দেখো পাস্ট টেন্স আছে, ডিড রয়েছে, তাহলে পাস্ট টেন্স, উত্তরটাও পাস্ট টেন্সে দিতে হবে। আন্ট এস্থার লিভড, আন্ট এস্থার পিসি এস্থার বাস করতেন হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, হান্ড্রেডস অফ মাইলস শত শত মাইল, ইনল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ডের ভিতরে, শত শত মাইল ভিতরে কোনো একটা জায়গায় আন্ট এস্থার কার না বক্তার পিসি এস্থার বাস করেছিলেন। এখানে ডিড রয়েছে, তাই কিন্তু এখানে লিভটাকে লিভড করে দিতে হবে। উত্তর, প্রশ্ন যদি সিম্পল পাস্টে থাকে, উত্তরও সিম্পল পাস্টে করতে হবে, সেই কারণে এখানে তোমাদের লিভটাকে লিভড করে দিতে হবে। এরপরে দেখো, হোয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল, এটাও সিম্পল পাস্টে আছে প্রশ্নটা। কেন পিসি এস্থার টার্ন পেল, বিবর্ণ হয়ে গিয়েছিলেন? আর একটা কথা মনে রাখবে যে যদি সিম্পল পাস্ট থাকে তাহলে তো ডিড হবে, ডিডটা পাস্ট টেন্স, কিন্তু তারপরে সাবজেক্ট, এখানে তারপরে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটা কিন্তু ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্স হবে। একটা সেন্টেন্সে দুবার পাস্ট টেন্স হয় না, এটা তোমাদের মনে রাখতে হবে। এখানে দেখো টার্ন রয়েছে, প্রথমে ডিড রয়েছে, তারপরে ভার্বটা টার্ন রয়েছে। এর উপরে বিয়েটায় দেখো প্রথমে ডিড রয়েছে, তারপরে দেখো লিভ রয়েছে, এটাও ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্স। তাহলে বুঝতে পারছো, এরমভাবে করতে হবে। আন্ট এস্থার টার্নড পেল, পিসি এস্থার বিবর্ণ হয়ে গিয়েছিলেন। অ্যাজ সি স দ্য কাইট, যখন তিনি দেখেছিলেন ঘুড়িটাকে। প্যাচড উইথ দ্য লেটার, সেই ঘুড়িটা তাপ্তি দেওয়া আছে, প্যাচড উইথ দ্য লেটার চিঠিটা দিয়ে। হুইচ ওয়াজ ওয়ান্স রিটেন বাই হার, যেই চিঠিটা তার দ্বারাই লেখা হয়েছিল, অর্থাৎ আন্ট এস্থারের দ্বারাই চিঠিটা লেখা হয়েছিল টু হার ব্রাদার, তার ভাইকে। তাহলে কখন আন্ট এস্থারের মুখ, পিসি এস্থারের মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল? যখন তিনি দেখলেন যে ঘুড়িটার মধ্যে তাপ্তি দেওয়া রয়েছে লেটারটা, যে লেটারটা তিনি লিখেছিলেন
তার ভাইকে, অর্থাৎ আন্ট এস্তার লিখেছিলেন তার, এখানে ভাই বলতে লেখিকার এখানে ন্যারেটর বক্তার দাদাকে বুঝিয়েছে, অর্থাৎ তার দাদাকে চিঠিটা লিখেছিলেন আন্ট এস্থার। এরপর দেখো গ্রামার ইন ইউজ, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো পড়ো। হোয়াই হ্যাড নট উই, তাহলে কেন আমাদের নেই, মানে আমাদের কেন রিলেটিভ নেই, বই তোমরা পড়েছো, তোমরা জানো। এরপরে দেখো ওয়াজ ইট বিকজ উই লিভড ইন অ্যান আইল্যান্ড, ওয়াজ ইট বিকজ এটা কি এই কারণে যে আমরা বাস করেছিলাম একটা দ্বীপে, এই কারণে কি। এবার দেখো ইন সেন্টেন্স 1 দ্য কোয়েশ্চেন ইজ ফর্মড বাই ইউজিং WH ওয়ার্ড, প্রথমে দেখো প্রশ্নটাকে তৈরি করা হয়েছে WH ওয়ার্ড দিয়ে। প্রথমে দেখো হোয়াই আছে, তাহলে এগুলো হচ্ছে WH ওয়ার্ড। আমি তোমাদের বলে দিচ্ছি WH ওয়ার্ড কী কী রয়েছে, ভালো করে এটা মনে রাখবে। হোয়াই, হোয়াট, হোয়ার, হোয়েন, হুম, হুজ, হাউ, এই সবগুলো হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড মানে কি, যেই ওয়ার্ডগুলো শুরুতে W বা H রয়েছে অথবা WH রয়েছে সেগুলোকেই বলা হয় WH ওয়াই। এখানে দেখো হোয়াইতে WH রয়েছে, আর নিচেরটায় দেখো WH ওয়ার্ডটা কিন্তু নেই। তাহলে ইন দ্য সেন্টেন্স 1 দ্য কোয়েশ্চেন ইজ ফর্মড বাই ইউজিং WH ওয়ার্ড হোয়াই, এটা দিয়ে শুরু হয়েছে। ইন সেন্টেন্স 2 দ্য কোয়েশ্চেন ইজ ফর্মড বাই ইউজিং দ্য ভার্ব ওয়াজ ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে কোশ্চেন দ্যাট আর ফর্মড বাই ইউজিং WH ওয়ার্ডস লাইক হোয়াই, হোয়াট এক্ষুনি বলেছি আমি, হোয়েন, হোয়ার, হুইচ, হু, হুজ, হুম, হাউ আর কল WH কোশ্চেন। এই যদি কোনো প্রশ্ন এইগুলো দিয়ে শুরু হয়, এই হোয়াই, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হুজ, হু, হুম, হাউ এগুলো দিয়ে যদি শুরু হয়, এই WH ওয়ার্ডগুলো দিয়ে যদি শুরু হয়, তাহলে সেই প্রশ্নগুলোকে WH কোশ্চেন্স বলা হয়। এরপর দেখো নাম্বার 10, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু কোয়েশ্চেন্স অ্যাজ ডিরেক্টেড, নিচের সেন্টেন্সগুলোকে প্রশ্নগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে, প্রশ্নে রূপান্তরিত করো, প্রশ্নে পরিবর্তন করো। এখানে চেঞ্জ বলা আছে, অ্যাজ ডিরেক্টেড যেরকম নির্দেশ দেওয়া রয়েছে, অ্যাজ ডিরেক্টেড। এখানে দেখো শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, এটা সেন্টেন্সটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, শঙ্খ বাস করে আলিপুরদুয়ার। এখানে দেখো লিভস প্রেজেন্ট টেন্স আছে, ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হোয়ার, তাহলে এখানে হোয়ার দিয়ে তোমাদেরকে প্রশ্ন করতে বলা হয়েছে, তাহলে হোয়ারটা প্রথমে বসবে। আর এখানে দেখো হোয়ার ডাস শঙ্খ লিভ, তাহলে ডাসটা কেন হলো, এখানে দেখো শঙ্খটা একটা নাম, শঙ্খ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আই উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আর সবগুলোই থার্ড পারসন, যে কোনো নাম থার্ড পারসন, শঙ্খ থার্ড পারসন আর একজন সিঙ্গুলার নাম্বার। তাই শঙ্খ যখন প্রশ্ন যখন করবে তখন এই শঙ্খ এই নামটা লেখার আগে কিন্তু ডাস দিতে হবে। হোয়ার ডাস শঙ্খ, এবার লিভ কোথায় শঙ্খ বাস করে। পরেরটা দে হ্যাভ গন টু এ পিকনিক, তারা একটা পিকনিকে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং হোয়ার দিয়ে তোমাদেরকে এখানে প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে। তাহলে হোয়ারটা প্রথমেই বুঝবে স্বভাবতই, হোয়ার হ্যাভ দে গন, তারা কোথায় গেছে। প্রশ্নটা দেখো, এখানে দেখো তোমাদের যেটা প্রদত্ত সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, দে হ্যাভ গন টু এ পিকনিক, তারা পিকনিকে গেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ আর গন রয়েছে, তাহলে তোমাদের প্রশ্নটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই করতে হবে, এটাই নিয়ম। হোয়ার হ্যাভটা আগে দেবে, তারপরে সাবজেক্ট দেবে, তারপর মূল ভার্বটা দিয়ে দেবে। প্রশ্ন করতে গেলে কিন্তু সাবজেক্টের আগে একটা ভার্ব অবশ্যই দরকার। তারপরে রয়েছে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গিয়েছিলাম স্কুলে গতকাল, এটা দেখো পাস্ট টেন্সে আছে, ওয়েন্ট আছে। সিম্পল কোশ্চেন ইউজিং ডিড দিয়ে করতে হবে, সিম্পল কোশ্চেন করতে হবে একটা। তাহলে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে,
তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? এখানে প্রদত্ত সেন্টেন্সটা যেখানে দেওয়া আছে সেন্টেন্সটা এটা পাস্ট টেন্সে আছে, অতএব ডিড ইউ, তুমি কি গিয়েছিলে স্কুলে গতকাল? তখন উত্তর কি হচ্ছে? আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। তাহলে ডিডের পরে সাবজেক্ট দিতে হবে, তারপরে গো দিতে হবে, তারপরে কিন্তু আর ওয়েন্ট দেওয়া যাবে না, কারণ একটা সেন্টেন্সে দুবার কখনোই পাস্ট টেন্স বসে না, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। টিয়া স্টাডিজ ইন ক্লাস 10, টিয়া পড়ে ক্লাস 10-এ। ইনফরমেশন কোয়েশ্চেন ইউজিং হুইচ এই WH ওয়ার্ড ইউজ করে প্রশ্ন করতে হবে। আনসার হুইচ ক্লাস, কোন ক্লাসে, প্রথমেই লিখে নিতে হবে ডাস টিয়া স্টাডি ইন, কোন ক্লাসে টিয়া এখানে রয়েছে দেখতে পাচ্ছ উপরে দেখো টিয়া স্টাডিজ, টিয়া হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই স্টাডির সঙ্গে এখানে ওয়াইটাকে আই করে তারপরে ইএস যোগ করতে হবে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের নিয়ম। তাই এখানে দেখো হুইচ ক্লাস ডাস টিয়া, টিয়া হচ্ছে সাবজেক্ট, ডাস টিয়া স্টাডি ইন, কোন ক্লাসে টিয়া পড়ে। এরপর রাইটিং অ্যাক্টিভিটিস, সাপোজ ইওর বাইসাইকেল হ্যাজ এ সাডেন টায়ার পাংচার, ধরে নাও তোমার সাইকেলের হঠাৎ করে টায়ার পাংচার হয়ে গেছে অন ইওর ওয়ে টু স্কুল, তোমার স্কুল যাওয়ার পথে তোমার সাইকেলের টায়ার ছিদ্র হয়ে গেছে। ইউ হ্যাভ টেকেন দ্য সাইকেল টু এ রিপেয়ার শপ, তুমি নিয়েছো সাইকেলটাকে একটা সারাইয়ের দোকানে। রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ, লেখো একটা কাল্পনিক ডায়লগ বা যেটাকে বলে কনভারসেশন, কথোপকথন, উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, বিটুইন দ্য দোকানের মালিকের সঙ্গে, অ্যান্ড ইউ এবং তোমার মধ্যে একটা ডায়লগ লিখতে বলা হয়েছে। তোমরা ডায়লগ লিখতে হয় কি করে সেটা কিছুটা জানো, আমি এখানে লিখে দিয়েছি দেখো। আনসার এখানে দেখো মি মানে অর্থাৎ আমি, উড ইউ প্লিজ রিপেয়ার মাই বাইসাইকেল কুইকলি, আপনি কি আমার সাইকেলটা রিপেয়ার করে দেবেন, সারাই করে দেবেন, কুইকলি তাড়াতাড়ি। এরপর শপকিপার, এসকে অর্থাৎ শপকিপার, ইয়েস, হ্যাঁ, টেল মি হোয়াট ইজ দ্য প্রবলেম, আমাকে বলো কি সমস্যা, উইথ ইউর সাইকেল, তোমার সাইকেলে কি সমস্যা আছে। মি অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, আই অ্যাম অন মাই ওয়ে টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, ওয়ে মানে রাস্তায়, আমি স্কুলের রাস্তায় ছিলাম অর্থাৎ আমি স্কুলে যাচ্ছিলাম। দ্য টায়ার অফ মাই সাইকেল হ্যাজ পাংচার্ড, আমার সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গিয়েছিল সাডেনলি, হঠাৎ। এবারে শপকিপার, ও ইউ মে গেট লেট ফর ইয়োর স্কুল দেন, তাহলে তোমার দেরি হয়ে যেতে পারে, ফর ইয়োর স্কুল, তোমার স্কুল যেতে দেরি হয়ে যেতে পারে, দেন মানে তাহলে। এরপরে মি, সার্চিং দিস রিপেয়ার শপ অলসো টুক সাম টাইম, তাহলে এই রিপেয়ার শপ, এই সারাইয়ের দোকানটা খুঁজতে গিয়ে, সার্চিং করতে, অলসো টুক সাম টাইম, কিছু সময় নিয়েছিল। সো আই অ্যাম ট্রুলি লেট, তাই আমি সত্যি আমার দেরি হয়ে গেছে। ইফ ইউ কাইন্ডলি রিপেয়ার ইট, যদি আপনি কাইন্ডলি দয়াপরবশত বা দয়া করে রিপেয়ার ইট সারাই করে দেন এটাকে, সাইকেলটাকে, উইদিন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে, আই ক্যান ম্যানেজ টু রিচ স্কুল সামহাউ, আই ক্যান ম্যানেজ আমি স্কুলে পৌঁছাতে পারি, রিচ স্কুলে পৌঁছাতে পারি, সামহাউ কোনো প্রকারে স্কুলে আমি পৌঁছাতে পারি। এরপর শপকিপার, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি খুব চেষ্টা করব, আমি সব থেকে বেশি বেস্ট চেষ্টা করব। ওয়েট ফর এ লিটল হোয়াইল, অপেক্ষা করো কিছুক্ষণের জন্য, হোয়াইল মানে ক্ষণ, অল্প কিছুক্ষণের জন্য অপেক্ষা করো। এবার আফটার 5 মিনিটস, 5 মিনিট পরে বলছে ইট ইজ ডান, হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছ শপকিপার মাত্র 5 মিনিট নিয়েছে সাইকেলটার
পাংচার ঠিক করতে। ইউ ক্যান গো টু স্কুল নাও, তুমি এখন স্কুল যেতে পারো। মি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। ইউ আর ভেরি প্রম্পট, আপনি খুবই প্রম্পট, তৎপর। অ্যান্ড হ্যাভ ডান ইট রিয়েলি কুইক, এবং করেছেন এটাকে রিয়েলি কুইক, খুব তাড়াতাড়ি আপনি করেছেন। হাউ মাচ উইল ইউ চার্জ, আপনি কত টাকা চার্জ নেবেন, আপনি কত টাকা নেবেন। শপকিপার, ইউ উইল হ্যাভ টু পে, তোমাকে দিতে হবে 20 রুপিস, 20 টাকা। মি, হিয়ার ইট ইজ, এখানে নিন, বা এই যে নিন টাকাটা ধরুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। শপকিপার, থ্যাংক ইউ, ধন্যবাদ। ডোন্ট মেক হেস্ট, তাড়াতাড়ি করো না। রিচ স্কুল সেফলি, স্কুলে যাও নিরাপদে, স্কুলে যাও। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমি শেষ করে দিয়েছি, বুঝতে পেরেছো এটা তোমরা। এরপর নাম্বার 12, রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে স্টোরি লিখতে বলা হয়েছে তোমাদের। ইউজিং দ্য গিভেন হিন্টস, ব্যবহার করে প্রদত্ত হিন্টসগুলো, এই যে হিন্টস দেওয়া আছে। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, গল্পটার একটা টাইটেল দিতে তোমাদের বলা হয়েছে। এবার আনসারটা আমি করে দিয়েছি। দ্য স্লাই ফক্স, ধূর্ত শৃগাল বা ধূর্ত শেয়াল। ওয়ান্স এ ক্রো ওয়াজ সার্চিং ফর ফুড, একদা বা এক সময় একটা কাক সার্চিং ফর ফুড, খাবারের খোঁজ করছিল। হি ফাউন্ড এ পিস অফ মিট, সে দেখেছিল এক টুকরো মাংস। নিয়ার এ মিট শপ, একটা মাংসের দোকানের কাছে। হি পিকড আপ দ্য মিট, সে তুলেছিল মাংসটাকে। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে। অ্যান্ড স্যাট অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি, এবং বসেছিল অন এ ব্রাঞ্চ মানে ডালে, অফ এ ট্রি একটা গাছের ডালে। স্টিল দ্য পিস অফ মিট ওয়াজ ইন হিজ বিক, তখনও পর্যন্ত মাংসের টুকরোটা, পিসটা, ওয়াজ ছিল, ইন হিজ বিক তার ঠোঁটে ছিল। বিক মানে ঠোঁট। এ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি দেন, একটা শেয়াল পাস করছিল, যাচ্ছিল। আন্ডার দ্য ট্রি, গাছের তলা দিয়ে। দেন মানে তখন। হি স এ ক্রো, সে দেখেছিল একটা কাক। উইথ এ পিস অফ মিট, একটা মাংসের টুকরো নিয়ে। ইন হিজ বিক, তার ঠোঁটে একটা মাংসের টুকরো নিয়ে রয়েছে, সেটা শিয়ালটা দেখতে পেয়েছিল। দ্য ফক্স ওয়াজ লুকিং ফর ফুড, ফক্স শিয়ালটা লুকিং ফর ফুড। দ্য ফক্স টু, শিয়ালটাও খাবারের খোঁজ করছিল। অ্যান্ড হি ওয়ান্টেড টু গেট দ্য মিট, এবং সে চেয়েছিল মাংসটা পেতে। হি হিট আপন এ প্ল্যান, সে একটা প্ল্যান খাটালো, খাটালো। সে একটা পরিকল্পনা খাটালো। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। টু গেট দ্য মিট, মাংসটা পাওয়ার জন্য। ফ্রম দ্য ক্রো, কাকের থেকে। দ্য স্লাই ফক্স, ধূর্ত শেয়াল। স্টার্টেড টু প্রেইজ দ্য ক্রোজ ভয়েস, স্টার্টেড শুরু করেছিল। টু প্রেইজ প্রশংসা করতে। দ্য ক্রোজ ভয়েস, কাকের কণ্ঠস্বর বা গলার আওয়াজের প্রশংসা করতে শুরু করেছিল। হি সেইড, সে বলল। ইউ হ্যাভ অ্যান এক্সেলেন্ট ভয়েস, তোমার আছে একটা খুব চমৎকার কণ্ঠস্বর বা গলার আওয়াজ। উইল ইউ সিং এ বিট ফর মি, তুমি কি আমার জন্য একটু গাইবে। সিং এ বিট, আমার জন্য একটু গাইবে কি। হিয়ারিং দিস, এটা শুনে। দ্য ফুলিশ ক্রো, বোকা কাকটি। ফেল্ট ভেরি প্রাউড, অনুভব করলো খুবই গর্বিত, খুবই গর্ব অনুভব করলো। অ্যাজ সুন অ্যাজ হি ওপেন্ড, যখনই সে খুলেছিল। হিজ বিক্স, তার ঠোঁটগুলো। টু সিং, গান করতে। দ্য পিস অফ মিট ফেল ডাউন, মাংসের টুকরোটি তখন পড়ে গেল। দ্য ফক্স গ্র্যাবড দ্য পিস, শেয়ালটা গ্র্যাবড, সেই পিসটাকে, টুকরোটাকে, মাংসের টুকরোটাকে সঙ্গে সঙ্গে ধরে নিল। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে। অ্যান্ড লেফট দ্য প্লেস,
এবং ওই জায়গাটা ছেড়ে চলে গেল, লেফট দ্য প্লেস ইন এ জলি মুড, একটা খুশি মেজাজে ওই জায়গাটা ছেড়ে চলে গেল। এবার দেখো আমি একটা মোরালও লিখে দিয়েছি, নীতি কথা। উইট ইজ স্ট্রেংথ, বুদ্ধি হয় বল, অর্থাৎ বুদ্ধি বল বা শক্তি। আশা করি তোমরা পুরোটাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তা সত্ত্বেও তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের প্রবলেমগুলো অবশ্যই সলভ করে দেব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো। লাইক দিলে মোটিভেটেড হই। আর ভিডিওটি তোমার বন্ধুবান্ধব তোমার বন্ধুদের হেল্প করার জন্য শেয়ার করে দিও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অন্যান্য ভিডিওর নোটিফিকেশন সরাসরি পাওয়ার জন্য। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই, খুব ভালো থেকো।